এবার ওনাকে প্রশ্ন করা দরকার না? হ্যাঁ দরকার দরকার। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে খাজা বাবার সন্তান যেমন দরবার থেকে আইসা পড়ছে, এরকম বড়পুরের একজন সন্তান ছেলে উনিও চলে আসছিল কিভাবে? বড় পীর সাহেব যখন এই ধরাধাম ত্যাগ করলেন, চলে গেলেন, তখন তার সন্তান ইসলাম প্রচারের জন্য দরবার থেকে একেবারে বের হয়ে আসছে, আর যায় নাই। ইসলাম প্রচার করার জন্য সে দরবার থেকে একেবারে বের হয়ে আসছে, আর দরবারে ফিরে নাই। আমিও জানতে চাই সে এখন কোথায় আছে। এই খোঁজার দায়িত্বটা আপনারে দিলাম, কই জানেন কই আছে? পাইছি কি প্রশ্ন করছে তো, আরো কঠিন করে করবো না প্রশ্ন। প্রশ্নটার জবাবটা নোয়াখালীতে রামগঞ্জ, ওখানে বড় পীরের যে আওলাদ আব্দুল্লাহ শাহ মিরান শাহ। বাংলাদেশে বড় পীরের আওলাদ আছে কোথায়? একটু লাউড করে। ধন্যবাদ। আর হাই দেন। আমার যাহা কথা ছিল চমৎকার ভাবে সেই কথার জবাব তিনি করলেন, করে এবার কঠিন ভাবে আমার কাছে দুইটা প্রশ্ন রাখছে। প্রশ্ন দুইটা বড় চমৎকার। আমি অবশ্যই জবাব করব। আগে আমি আমার পালা থেকে খাজা বাবার একটি গান আমি রাখি, তারপরে গানের মাঝে তার জবাব দেব। কারণ এখন অনেকেই উঠা বসা করছে, এর মধ্যে কথা বললে মানে ভালো লাগবে না। আগে গানটা ধরি, পরিবেশটা ঠিক হোক, তারপরে জবাবটা করি। ভাই সাউন্ডটা বাড়ান বাড়ান বাড়ান। এমনি প্রতি রাতে গান করতে করতে ঠান্ডা জ্বর, শরীরটা অতটা ভালো না, আর সাউন্ড যদি কম থাকে আমার তো আরো কষ্ট। বাড়াই রাখি। আমার খাজা বাবাই ছিল ফকির, খাজা বাবা ছিল ফকির, ফকির নিজে আল্লাহ, ফকির আল্লাহ আল্লাহ। যত খাজা বাবার চেলা, যত খাজা বাবার চেলা। আমার খাজা বাবা ছিল ফকির, খাজা বাবা ছিল ফকির, ফকিরের ভেদ নিজেই আল্লাহ, খাজা আল্লাহ আল্লাহ। যত খাজা বাবার চেলা, যত খাজা বাবার চেলা। আমার খাজা বাবা ছিল ফকির, খাজা বাবা ছিল ফকির, ফকিরের ভেদ খাজা বাবা আল ফাকরু মিন্নি, ফকির আল্লাহর ভেদ, হৃদয় মুকামে যাহার কলেমা সাবেদ। আল ফাকরু মিন্নি, ফকির আল্লাহর ভেদ, হৃদয় মুকামে যাহার কলেমা সাবেদ। আমার খাজা বাবা ছিল আবেদ, খাজা বাবা ছিল আবেদ, ছিল আল্লাহ আল্লাহ, ফকির আল্লাহ আল্লাহ। আমার খাজা আল্লাহ আল্লাহ, আমার খাজা বাবার চেলা। ওরে খাজা বাবা ছিল ফকির, খাজা বাবা ছিল ফকির, অহরপে ফাঁকা কুরসি করিয়া ফকির, কাফে থেকে নায়েত উপরে আল্লাহ হাজির। অহরপে ফাঁকা কুরসি করিয়া ফকির, কাফে থেকে নায়েত ঘেরা উপরে আল্লাহ হাজির। ও বেহরপে রেজা বন্দি, বেহরপে রেজা বন্দি, ইয়াতে ইয়াত আল্লাহ, ফকির আল্লাহ আল্লাহ। যত খাজা বাবার চেলা, যত খাজা বাবার চেলা। আমার খাজা বাবা ছিল ফকির, খাজা বাবা ছিল ফকির, তাই আবুল সরকার বলে খাজা সহজ ফকির না,
খাজার পরশে মাটির ইটা হয় সোনা। আবুল সরকার বলে খাজা সহজ ফকির না, খাজার পরশে মাটির ইটা হয় সোনা। ওরে রাজা বাদশা কত জনা, রাজা বাদশা কত জনা লইল খাজার চরণ ধুলা। খাজা ওয়াল্লা ওয়াল্লা যত ফকির আল্লাহ ওয়াল্লা, যত ফকির আল্লাহ ওয়াল্লা। আমার খাজা বাবা ছিল ফকির, ছিল আস্তে। আমার খাজা বাবা ছিল ফকির, ফকিরের ভেদ নিজেই আল্লাহ। ফকির আল্লাহ ওলা। আল ফাকরু আল ফাকরি মিন্নি, ফকির আল্লাহর ভেদ। অর্থাৎ আল্লাহ বলেন ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। তাই আমার খাজা বাবা আবুল সরকার, শ্রদ্ধেয় প্রয়াত ফতুল্লার বড় আবুল সরকার সাহেবের লেখা এই গানটা, তিনি কি বলেছেন? খাজা বাবা আবুল সরকার বলে খাজা সহজ ফকির না। বাবা রে, মারফতের যারা ফকির তারা হচ্ছে আল্লাহর ভেদ। কারণ আল্লাহকে চেনার, আল্লাহকে জানার, আল্লাহকে পাওয়ার যে রাস্তাটা, যে নিগুর রহস্য, মারফতটাই তো নিগুর একটা রহস্য, তাই না বাবা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই যে মারিফতের যে বিষয়টা হচ্ছে গোপন। আমি অত দূর যাব না, যেটা পালাটা আমার অন্য। মারফত যে গোপন, যে রহস্যটা, নিগুর যে রহস্যটা, অর্থাৎ আল্লাহ, আল্লাহ হচ্ছে গোপন। কি বাবা? আমার আল্লাহ গোপন না? আমার আল্লাহকে তো আমরা কেউ দেখি না। তাহলে আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখার কায়দা আছে, উপায় আছে, রাস্তা আছে। সেটা কোথায়? সেটা হলো একজন মারফতের ফকির, যিনি একজন গুরু, কামেল মুর্শেদ যিনি। আপনি যদি তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করেন, গুরুর দরবারে যান, তাহলে গুরু আপনাকে রাস্তা দেখাই দিবে। আল্লাহকে কিভাবে চিনবেন, কিভাবে জানবেন, আল্লাহ পাওয়ার রাস্তাটা একমাত্র ফকিরের কাছে, গুরুর কাছে আছে। এই জন্য আল্লাহ পাক বলেছে ফকির হচ্ছে আমার ভেদ, আমি ফকিরের ভেদ। এ হচ্ছে গানের কথা। এবার আসলো সরকার সাহেব যে দুইটা প্রশ্ন করছে, বড় চমৎকার। ওনার কথাটা হচ্ছে যে খাজা বাবাকে তো আমরা সবাই বাবা বলি, তাই না? সবাই বাবা বলি। দাদাই কয় বাবা, বাবাই কয় বাবা, চাচাই কয় বাবা, সবাই বাবা। সবার বাবা। কি ভাই? সবাই বাবা কয়। তাইলে খাজা বাবার যে দুজন স্ত্রী ছিল, তারাও কি বাবা ডাকতো? কোন তো কি বিকায়দার প্রশ্ন। হ্যাঁ, ডাকতো তো। খাজা বাবার যে দুজন স্ত্রী ছিল, তারাও বাবা ডাকতো, কিন্তু ব্যাপার স্যাপার আছে। এখন আসেন মূল কথায়। কেন ডাকতো? কারণ খাজা বাবার যে দুইজন স্ত্রী ছিল, তারা আমার খাজা বাবার কাছে মুরিদ হইছিল। খাজা বাবার কাছে তারা বায়াত গ্রহণ করেছিল। মুরিদ যদি হয়ে থাকে তাহলে ভক্ত রুহানি সন্তান, সেই হিসেবে খাজা বাবারে বাবা ডাকতো। আর স্বামী স্ত্রীর যে সময়টা, ওই সময়টা তাকে তারা স্বামী হিসেবেই ডাকতেন, দেখতেন, মানতেন। এ হইল দুইটা বিষয় ছিল। এইগুলো এক কথা, কোনো ব্যাপার না। আবার কয় খাজা বাবার এক সন্তান হারায় গেছে, দরবারে থেকে হারায় গেছে। ঘটনাটা কিন্তু সে বলে গেছে কেন হারাইছে, তাই না বাবা? মরা একজন মানুষকে চিন্তা করছিল, তারপরে তাকে দরবার থেকে বের করে দিচ্ছে, আর দরবারে যায় নাই। তো লতিফ সরকার সাহেব বলতেছে যে এই যে ওনার সন্তান যে হারাই গেল, আমি জুলিয়াকে দায়িত্ব দিলাম এটা খুঁজা না, বর্তমানে সে কোথায় আছে। সে বর্তমানে আমাদের বাংলাদেশেই আছে। আমরাও জানি, আপনারাও জানেন।
কিন্তু আপনারা জানেন না যে এটা খাজা বাবার সন্তান। হ্যাঁ আপনারা সকলেই প্রায় এটা জানা। এটা কিভাবে? ওই যে গুলিস্তানে হাইকোর্ট চিনেন না? হাইকোর্টে যে শরফুদ্দিন চিশতি, এটা হচ্ছে আমার খাজা বাবার সন্তান। বাবা ভালো ভালো কি আপনারা জানেন না? আমি গানের মধ্যে বলছি না, হাইকোর্টে শরফুদ্দিন চিশতি ভাসাইলাম তোর নামের কিস্তি। হ্যাঁ। এটা হচ্ছে আমার খাজা বাবার সন্তান। বর্তমান আমাদের বাংলাদেশে ঢাকায় তার রওজা। হাইকোর্ট। এই হইল আপনার জবাব, দিয়ে গেলাম। শেষ বাবা, দুইটা প্রশ্ন ছিল না, খুব ছোট ছোট করে জবাব দিয়ে দিলাম। এবার ওনাকে প্রশ্ন করা দরকার না? হ্যাঁ দরকার দরকার আপনার কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে খাজা বাবার সন্তান যেমন দরবার থেকে আইসা পড়ছে, এরকম বড়পুরের একজন সন্তান ছেলে, উনিও চলে আসছিল। কিভাবে? হ্যাঁ বড় পীর সাহেব যখন এই ধরাধাম ত্যাগ করলেন, চলে গেলেন, তখন তার সন্তান ইসলাম প্রচারের জন্য দরবার থেকে একেবারে বের হয়ে আসছে, আর যায় নাই। ইসলাম প্রচার করার জন্য সে দরবার থেকে একেবারে বের হয়ে আসছে, আর দরবারে ফিরে নাই। আমিও জানতে চাই সে এখন কোথায় আছে। হ্যাঁ এই খুঁজার দায়িত্বটা আপনারে দিলাম, খুঁজে জানেন কই আছে। দ্বিতীয় প্রশ্ন, আমার বড় পীর সাহেব প্রতি রাতেই, প্রায় রাতেই উনি একটি মাজার জিয়ারত করতেন। হ্যাঁ বাবা বাবা বড় পীর তিনি সবার বড়, সমস্ত পীরের পীর হচ্ছে বড় পীর। হ্যাঁ উনি বড় পীর হয়ে উনি আবার কার মাজার জিয়ারত করত? বাবা বাবা কঠিন আমি একটু জানতে চাই কার মাজার তিনি জিয়ারত করতেন, নামটা কি? এই আপনার কাছে আমার দুইটা প্রশ্ন রইল, আশা করি চমৎকার ভাবে আমাকে বুঝাবেন। আমার খাজা বাবা ছিল ফকির, খাজা বাবা ছিল ফকির, আমার খাজা বাবাই ছিল ফকির, খাজা বাবাই ছিল ফকির, ফকিরের ভেতরে যাইলাম, ফকির আল্লাহ আল্লাহ যত, খাজা বাবার চালা যত, খাজা বাবার চালা যত, খাজা বাবার চালা আমার দয়াল খাজার কত দিনের কত ব্যথা, ওরে আমি সামলাইয়া থইছি মনে, ব্যথার বন্যা বইয়ার যাইব, আমার ব্যথা মানসে যদি যায়, ব্যথার বন্যা বইয়ার যাইব, আমার ব্যথা মানসে যদি যায়। থাইকা থাইকা মনে পড়ে আমার পুরান ব্যথার কথা, থাইকা থাইকা মনে পড়ে আমার পুরান ব্যথার কথা, তখন হারাইয়া যাই সকল দিশা, আমার ব্যথা মানসে যদি যায়, ব্যথার বন্যা বইয়ার যাইব,
জন্য মরে তো ব্যথা আমায় সেও তো ব্যথা দিছে যার জন্য মরে তো ব্যথা এই জগতে সেও তো ব্যথা দিছে ওরে সেজে যাই নাও করে না জানার ভারে আমি বুঝি তাই অনুমানে ব্যথার বন্যা যাইব আমার ব্যথা মানুষে যদি জানে ব্যথার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানুষে যদি জানে যারাই আমার সঙ্গে থাকে আমার ব্যথা তারাও নাহি জানে যারাই আমার সঙ্গে থাকে গো ও আমার ব্যথা তারাও নাহি জানে ওরে ব্যথা এ যে মরে কান্ত ব্যথা ওরে ব্যথা মনে জানবে কেমন ব্যথা বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানুষে যদি যায় ব্যথার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানুষে যদি যায় জানি একদিন ঘুচবে ব্যথা গো ওরে ব্যথা মানবিক কারণে জানি একদিন ঘুচবে ব্যথা গো ওরে ব্যথা মানবিক কারণে
কতদিন আর রোগ শীত থাকবে না ওরে তোমার প্রেম প্রীতির বাঁধনে বানাবো আর যাইব আমার ব্যথা মানুষে যদি যায় ব্যথার বানাবো আর যাইব আমার ব্যথা মানুষে যদি যায় আমার থাইকা থাইকা মনে পড়ে গো বন্ধু তোমার পুরাণ ব্যথার কথা আমার থাইকা থাইকা মনে পড়ে গো পুরাণ ব্যথার কথা আমার হারাইয়া যাই সকল দিশা ওরে আমি সামাল দেব কেমনে বন্যা বইয়া দিতে আমার ব্যথা মানুষে যদি যায় আমার ব্যথা আমার ব্যথার বন্যা আমার ব্যথা মানুষের যদি ধন্যবাদ। হ্যালো 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 এই মাস্টার প্রশ্ন করছো কি ও কি জিজ্ঞাসা এলে আমি গাইতে থাকি নাকি প্রশ্ন করলে একটা জবাব তো 20 টাইম নিয়ে আয়া পড়ে আসো মাস্টার কবির আসো একটু পরে আসলে হবে আমি গান গাইতে থাকি নাকি একদিন পীরের বাড়ি লাগলো আগুন পীরের বাড়ি লাগলো আগুন বাগদাদ শহর এই আগুন ভাই কেমন করে হাই রে এই আগুন ভাই কেমন করে একদিন পীরের বাড়ি লাগলো আগুন পীরের বাড়ি লাগলো আগুন বাগদাদ শহরে এই আগুন ভাই কেমন করে হায় রে এই আগুন ভাই কেমন করে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি কুতুবের পানি মাহবুবে সোবাহানি বড় পীরের নামের গুণে আগুন হয় রে পানি একদিন নিজের বাড়ি লাগছে আগুন এই কেমন কাহিনী রে এই কেমন কাহিনী রে এই কেমন কাহিনী আস্তে পাইছি কি প্রশ্ন করছে তো আরো কঠিন করে করবো না প্রশ্ন
প্রশ্নের জবাবটা নোয়াখালীতে রামগঞ্জ ওখানে বড় পীরের যে আওলাদ আব্দুল্লাহ শাহ মিরান শাহ। বাংলাদেশে বড় পীরের আওলাদ আছে কোথায়? নোয়াখালী আব্দুল্লাহ শাহ মিরান শাহ। এক কথায় জবাব দিয়ে দিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি একদিন নিজের বাড়ি লাগছে আগুন, এই কেমন কাহিনী রে, এই কেমন কাহিনী রে, এই কেমন কাহিনী। ওরে লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন বড় পীরের ঘরে। এই আগুন নিভাই কেমন করে, হাই রে এই আগুন নিভাই কেমন করে। ওরে পীরের বাড়ি লাগছে আগুন, পীরের বাড়ি লাগছে আগুন ভক্তের কারণে। এই আগুন নিভাই কেমন করে, হায় রে এই আগুন নিভাই কেমন করে। বড় পীরের এক ভক্ত ঘোড়ার ঘাস কাটে, যা শিখায় সব ভুলে যায়। তার বড় ভক্তকে গুরু আমার পরে কত লোক দরবারে এসে আউলিয়া হয়ে গেল, আমারে আপনি কিছুই দিলেন না। কয় তোরে আমি দিয়া দিছি, এটা আমি জানি, তুই সময় হইলে টের পাবি। তো সময় হইলে টের পাবো। আমারে দিয়া খালি ঘোড়ার ঘাস কাটায়, আমার পরে কত লোক হইয়া আউলিয়া হয়ে গেল গা। বড় পীর আমি আপনার বাড়িতে থাকবো না। কত জায়গা দেখছোস, কত নিঠুর। একজনে যাইতে চাইলে আরেকজনে কয় না থাকো, আমি যাইতে চাই কয় যাইয়া না এর বাড়িতে আর থাকবো না। রাস্তার মধ্যে গেছে গিয়া কয় বড় পীরে আমার 22টা বছর খাটাইলো, কিছুই দিল না, যা। বড় পীরের বাড়িতে আগুন ধরে যাইত, কওয়ার সাথে সাথে আগুন তো লাগিয়ে গেছে। ও যায়, আবার অনেকক্ষণ পরে যেই বাড়িতে এতদিন ছিল একটা মায়া আছে না, একটু পিছনের দিকে চাইছে, চায় দেখে সত্যি আগুন জ্বলতেছে। কিরে বড় পীরের বাড়িতে আগুনটা লাগাইলো কে? একের উচিত কাম হইছে, আমারে ঠকাইছে, আল্লাহ লাগাই দিছে। আবার কত লোক যাইয়া কয় যাই শেষ আগুনটা নিভে যাই। বাড়ির মধ্যে গিয়া বালতি হাতে লইয়া পানি ছাড়ে আগুনেতে গিয়া, ওরে যতই ভক্ত পানি ছাড়ে, যতই ভক্ত পানি ঢালে, তার চাইতে আগুন বেশি বাড়ে। যতই ভক্ত পানি ছাড়ে, যতই পানি ছাড়ে তার চাইতে আগুন খালি বাড়ে। তো বড় পীরে কয়, এই ভক্ত কয় কিরে তোমরা কে কই আছো আগুন নিভাও? আগুন তো নিবে না, পানি দিলে আগুন নিবই না, পারে। ওরে প্রেমের আগুন নিবে না, প্রেমের আগুন নিভে না, ইশকের আগুন নিবে না, ওরে ইশকের আগুন নিভে না। একটা কথা বলি, এটা ওলিয়া উলিয়ার দরবার, এখানে অনেক গান শুনেছেন আপনারা। আরে দুইটা এক জিনিস না, শরীয়তে কইতাছে রক্ত খাইস না, রক্ত খাওয়া হারাম। কিন্তু ইশক বলতেছে নবী দান্দান শহীদ হয়েছে, আনাসের কাছে রক্ত রাখার জন্য জায়গা খুঁজছে। আনাস কই আমি কোথায় রাখবো, নবীর রক্ত খাই ফেলেছে। তোমরা পিছনে কথা বলো, এই যুবক রে, আচ্ছা তোমরা কথা বলো কেন ভাই? থাক, আর যে শব্দটা আমার কানে না আসে, তোমরা এদিকে এসে বসো, আমি তোমাদের দেখি, তোমরা আমাদের দেখো। তোমরা ওদিকে চাই রইছো কি লেগা? ওদিকে কি? হ্যাঁ ওদিকে কি? তুমি যদি গান শুনতে চাও আমার সামনে আসো। মনের মধ্যে কোন রকমের কু ভাবনা কু চিন্তা নিয়ে অলিয়া উলিয়ার দরবার আসবে না, মনে থাকবে। সমস্যা ইশক বলতেছে রক্ত খাইয়া ভালা, শরীয়তে কয় নাউজুবিল্লাহ, হ্যাঁ খাইয়া ভালাইছে। আমার নবী কয় আনাস রক্ত কই? কয় উদরের মধ্যে রাখছি। কয় যাও, আমার রক্ত যখন তোমার ভিতরে চলে গেছে, তোমার এই দেহ জান্নাতি হয়ে গেছে। এটা নাম ইশক, ভালোবাসা। নবী রাত্রে একটা পাত্রে প্রস্রাব করেছে, নবীর স্ত্রী সালমা খেয়ে ফেলেছে।
সকালবেলা নবী কয় এই একটা পাত্রে প্রসাব ছিল ফালাই দাও, কয় নবী খাইয়া বানাইছিল। শরীয়ত বলে খাইও না, প্রসাব এটা জীবাণু থাকতে পারে। আর নবীর স্ত্রী খেয়ে ফেলেছে, নবী বলে তুমি বিনা হিসাবে জানতাম। সুবহানাল্লাহ। যারা মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে শ্রদ্ধা করি, তরিকাতে না আসা পর্যন্ত তো তাদের অন্তরে ভাবই করবো না। আরে আরে হ্যাঁ, হ্যাঁ টঙ্গিতে গান গেলে মধুর মা নাম, উনি গোবর দিয়া বালু দিয়া সিন্নি রাখতো, আরে এক মাইসে খায়। কিন্তু যারা তার প্রেমিক ছিল তারা কইতে একটু দেন, মুখে লয়ে খাইছে, দেখে মধুর মতো মিষ্টি, তার নাম হয়ে গেছে মধুর মা। এটা শরীয়তের কোনো কাগজে খুঁজে পাইব না ভাই, না। বনমালা ওয়াশ করিনি পাগলার কাছে, চুপ্পা লয়ে গেছে। ওয়াশ করিনি রে ওমর কয় আপনি নবীরে দেখতে গেলেন নাকি? ওয়াশ করিনি কয় দেখতে যাব কেন? উল্টা প্রশ্ন, নবী আমাকে কেউ রে জুব্বা দিল না, আপনারে দিল, আপনি দেখতে গেলেন না। আবার উল্টা প্রশ্ন করছেন যাইবেন কেন, নবীরে দেখতে মন চায় না? উল্টা প্রশ্ন করছে আপনারা নবীরে দেখছেন? কয় হ। আমরা নবীরে লইয়া খাই ঘুমাই, নবীর বাড়িতে থাকি। কয় তাহলে বলেন তো নবীর জোর গুরু ছিল না আলাদা গুরু মুবারক ছিল? ওমর ফারুকের মাথায় নষ্ট হয়েছে যে জঙ্গল থেকে সে প্রশ্ন করে, অথচ আমার লোকের ধনী বসে হারমোনি 20-30 বছর থাকে। কার বুড়ো জোর কার আলাদা এটা তো খেয়াল করিনি। ওয়াজ করুনিকে প্রশ্ন করে ওমর ফারুক আপনি কিভাবে প্রশ্ন করলেন? গবেষণা করতে করতে ওয়াজ করুনি নবীর ভুরু মুবারক অঙ্কন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে দেখেন তো এটা কার ভুরু মুবারক? ওমর মাওলা আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে এটা আমার নবীর ভুরু মুবারক। আপনি কিভাবে অঙ্কন করলেন? বলে নবীর কিছু প্রেমিক আছে, মদিনায় যাইতে হয় না, নবী নিজে এসে তাদের সাথে সাক্ষাৎ করে। আমার যখন দান্দার শহীদ করেছিলাম আমার নবী আমার কাছে চলে এসেছিল, আমি পাও হইতে মাথা পর্যন্ত নবীকে আমার কলিজার মধ্যে অঙ্কন করে ফেলেছি। আরে আরে ইস কারি করে বলা কাইটা বড়া যত সহজ তার ভাগ্যা তার ভাঙা এত সহজ না। কেমনে করছে নবী রেস্কিউ করে ফেলেছে। তাই তরিকাতে না আসলে, ওই এসকের ঘরে না ঢুকলে, পীর মুর্শিদের কাছে না গেলে, উঠকে উঠ কিতাব করে মাওলানা রুমি বলেছে আমি অন্ধ। রাস্তা দিয়া একটা কাগজ এক পাগলায় কয় এটা বেহেশতে টিকিট কেউ কিনবে? পাগল এতদার মালিক আল্লাহ কিনবে? হারুন বর্ষার স্ত্রীর জমিদারকে আমি কিনবো। বাদশাহ তুমি পাগল হয়ে গেছে, একটা কাগজ কিনবে 1 লাখ টাকা দিয়ে, তখনকার 1 লাখ বর্তমানে 100 কোটি সমান। বলে স্বামী আমি আপনার টাকা দিয়ে কিনবো না, আমার বাবা একটা হাত দিয়েছে, আমি ওই হাত দিয়ে আমি টিকিট কিনবো। ওই হাত দিয়ে টিকিট কিনা রাত্রে স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, দেখে হারুন বর্ষার স্ত্রীর জমিদার জান্নাতে চলে যায়। বাদশাহ করতে স্ত্রীর সাথে আগেও যাই দারোয়ানে আটকাই বলে আপনার স্ত্রী যাওয়ার টিকিট আছে, আপনার তো টিকিট নেই, আপনি যেতে পারবেন। বাদশাহ ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছে, হায় হায় কই কি? ওই পাগলের খুঁজা বাইর করছে, বাবা আমার একটা টিকিট দাও। পাগল বলে একটা টিকিট ছিল বিক্রি হয়ে গেছে। আরে আরে পরে আমি আমার রাজ্য লিখে দিয়ে দিব। একটা টিকিট পেলে বলে রাজ্য কেন দুনিয়া লিখে দিল হবে না, একটা বিশ্বাসের টিকিট। তোমার স্ত্রী কিনেছে, তুমি তো কিনলে না। এটা কোন শরীয়তের আলেম বিশ্বাস করবো? যারা পাতার জ্ঞান দিয়ে দুনিয়াতে ঘুরে তারা বিশ্বাস করবো? তারা যদি এসকে না বোঝে, একজন প্রিয় মুর্শিদের কাছে যদি না যে খবর তাদের কাছে থাকবে, এই ওয়াজটা সব মাওলানাই তো করে না? বর্তমানে যদি কোন বড় মাওলানা কয় যে একটা জুব্বা একজন পাগলের দিয়ে এসো, বাকি মাওলানারা এই মাওলানার বাইরেই বলবে নির্মাণ নষ্ট হয়ে গেছে। দিছে কি আমার নবী? কেমন প্রেম ছিল, কেমন ভক্ত ছিল। তাই যদি স্বামী স্ত্রী গুরু শিষ্য এবং লেখাপড়া সব দিকে যদি ইশক না থাকে, তাহলে তার জ্ঞানের চক্ষু কখনো খুলবে না। তাই ওই বড় পীরের ভক্ত
বলে আগুনটা লাগাইলো কে? যাইয়া দেখে বড় পীরে মুস্কি মুস্কি হাসে। বড় পীর, আপনার বাড়িতে আগুন, আপনার নামে কত আগুন নিভে গেছে, আজকে আপনার বাড়িতে আগুন, আপনি মুস্কি মুস্কি হাসেন। আমারে ঠকাইছেন আর আপনার বাড়িতে আল্লাহ আগুন লাগাই দিছে। বড় পীর কয়, পাগলা রে, আল্লাহ লাগায় নাই। বলে কে লাগাইছে? কয় যে আগুন লাগাইছে সেই তো নিবাইতে পারে, যে লাগাইছে সেই নিবাইতে পারে, লাগাইলো কে? তখন ওর মনে মনে জাগলো, নাকি আগুন আমি লাগাই দিছি, তাহলে কি আমি আউলি হয়ে গেছি গা? একটু ট্রাই করে দেখি। একটা কাক উড়ে যায়, হে কাক মর যাও, বলার সাথে সাথে ময়ূরের সামনে পড়ছে, কাক উড় যাও, বলার সাথে সাথে কাক বড় থেকে জিন্দা হয়ে গেছে। তখনও মনে মনে ভাবলো, হাই হাই রে, আমি তো আগুন লাগাই দিছি, বড় পীর আমার আউলিয়া বানাই দিছে, আমি নিজেও জানি। সুগন্ধে হয় মনোমুগ্ধময়, হরিণীতা খুঁজে পায় না, হরিণীর নাভি মূলে হয় কস্তুরী কবর রাখে না। যখন হরিণের নাভি থেকে সুগ্রাণ ছড়ায়, ও খালি দৌড়ায়, গ্রাণ আসে কোত্থেকে? গ্রাণ কিন্তু ওর নিজে থেকে আসে। তাই পীর ও কামেল মুর্শিদের আবাদত বন্দিগি যারা করে, তারা আবাদত করতে করতে, পীর ও মুর্শিদের আবাদত করতে করতে কখন যে যে খাঁটি মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে সে নিজেও জানে। আরে আমি আগুন লাগাই দিছি, সামনে গিয়া বলে, আমার কথায় যদি আগুন যাও রে লাগিয়া, আমার কথায় আগুন যাও বন্ধ হইয়া, সাথে সাথে আগুন বাবা গেল বন্ধ হইয়া। ওই ভক্ত চোখের পানি সারিয়া বড় পীরের পায়ে গিয়াছে পড়িয়া, বাবা আমি বলার সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেছে, আমার কথায় কাক মরে যে, আমার কথায় কাক জিন্দা হয়, আমারে কবে আউলিয়া বানাইছেন? বড় পীর কয়, যেদিন তুই আমার বাড়িতে এসেছে ওই দিনই আউলিয়া বানাইছেন। তাই অলিয়া উলিয়া পীর মুর্শিদের বাড়িতে প্রমাণ চান কেন যে আমি আউলিয়া হইলাম কিনা, আমি খাঁটি হইলাম কিনা? এই যে পিসাবের বাড়িতে যাই, পিসাব আমারে কিছু দিল কিনা, এই সন্দেহ রাখা যাবে না। কখন যে পিসাব দিয়ে দিস আপনি টেরও পাবেন না। আমার বড় পীরের নাই তুলনা, বড় পীরের নাই তুলনা, বড় পীর আমার বড় পীরের নাই তুলনা, বড় পীরের নাই তুলনা, বড় পীরের নাই তুলনা, কইল দীপ সরকার। এই আগুনি ভাই কেমন করে, এই আগুনি ভাই কেমন করে। জোনায়েত বগদাদি রাস্তা দিয়া যায়, দেখে একটা কবরস্থান, অনেকগুলি মাথার খুলি, হাতের লাঠিটা দিয়ে এইখানে ঢুকায়, ওইখান দিয়ে লাঠিটা বাইরে যায় আর ফিক্কা ফালাই দেয়, আবার এইখান দিয়ে দে, ওইখান দিয়ে বাইরে যায়, ফিক্কা ফালাই দেয়, আরেকটা খুলির এইখান দিয়ে দিস আর বাইরে না, এটা চুমা দিয়া তিনি মাটি মঞ্জুর করে জানাজা করলেন। ভক্তরা কয়, খুলি ভালাই দিলেন কেন আর এটার জানাজা করলেন কেন? বলে, যারা দুনিয়াতে এইখান দিয়ে আল্লাহ নবী ওলিয়া উলিয়ার কথা শুই না, হৃদয়ে রাখে নাই, এইখান দিয়ে বাড়ি করে দিছে, ওরা দোজকে জ্বলতেছে, যার জন্য ওর খুলিটা আমি ভালাই দিই। আর যেই খুলিটা এইখানে শুই না, ওইখানে আল্লাহ নবীর কথা, ওলিয়া উলিয়ার কথা, পীর মুর্শিদের কথা বাড়ি করে নাই, হৃদয়ের মধ্যে প্রবেশ করাইছে, তার নামটা আল্লাহ জান্নাতের মধ্যে লিখে দিয়েছে। তাই ওলিয়া উলিয়ার কথা শুনলে জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে। আমার বড় খারাপ লাগে আপনাদের কাছে? আমার বড় পীর তিনি নামাজ পড়তেছে, আগের দিনে সিনকাইটা চুরি করতো না, করতো। ওই এক ভক্ত চোর সিনকাইটা চুরি করতে, মাতারা যখন বাইর করছে, দেখে কি বড় পীরের নামাজ পড়তেছে, বলে বড় পীরের নামাজ পড়তে, নামাজ পড়ে শুইলে বড় পীরের একটা চাদর ছিল, এটা বিক্রি করলে সারা বছর খাওয়ান যাইব, খুব দামি চাদর।
বছরে 2টা চাদর বানায়, একটা দেয় বাচ্চারে, একটা দেয় বড় পীরের এক ভক্ত। কিন্তু আমার বড় পীর নামাজ পড়ে ডাইনে বামে সালাম ফিরাইয়া চোরারে দেখিয়া লাইছে। বড় পীর তো সবই জানে, চোরারে দেখা কয় কাছে আসো। চোরাই অর্ধেক কল্লা ভিতরে ঘরের, অর্ধেক বাইরে। কয় অন্য লোক হইলে তো থাপাটা ধরে মার শুরু করতো, যে তো বেড়ায় পিসাব কিছু কইব না, দিলে না তাকে থাপড়ই দিব। চোরাই সামনে গেছে, বড় পীর আসসালাম আলাইকুম। বড় পীরকে ওয়ালাইকুম সালাম, কি মনে করে আইছো? কয় বড় পীর মুড়ি দিতেছি। মানে যেইটা কইলে বড় পীর খুশি হইব। কত মুড়ি দিলে হাত বাড়াই দাও, হাত বাড়াই দিছে। বড় পীর কয় জীবনে মিথ্যা কথা বলিও না। চোরার কত হইলো কোন রকম ছুটতে যায়। চোরাই কয় হুজুর আমাকে গোষ্ঠী শুদ্ধ মিথ্যা কথা না। 5 ওয়াক্ত নামাজ পড়ো। চোরাই কয় হুজুর 8-9 ওয়াক্ত এমনি পড়ি, 5 ওয়াক্ত তো ব্যাপারই না। এ কইয়া বাইরে গেছে গা, মনে মনে কয় বড় পীরে আল্লাহর ওলি দিকে ছেড়ে দিছে, বড় খাওয়ান নাই, ভালো এই করবো কি। আজকে বড় পীর যেহেতু ধরে ছেড়ে দিছে, রাশিটা ভালো যা করে আল্লাহ জমিদারের বাড়িতে যাবে। জমিদারের বাড়িতে যাইতেছে, শেষ সাইতে দারোয়ান জমতেছে, পায়ের শব্দ পাইয়া দারোয়ান চোখ খুলে দেয়, চোর থাবা দিয়ে ধরছে। ওই যে বড় পীরের লগে ওয়াদা করছে জীবনে মিথ্যা কথা বলবে না, এখন আর মুখ দিয়ে মিথ্যা কথা আসে না। কই যাই চুরি করতে যাই, দারোয়ান কয় চোর তো কোনোদিন কয় না চুরি করতে যাই, এটা অবশ্যই জমিদারের কোন নিকটতম আত্মীয় স্বজন। আটকাই দিলে আমার চাকরিও যাইতে পারে। কয় যান হুজুরে ঘরেই আছে। ঘরে গিয়া সিন্ধুকে হাত দিছে, সিন্ধু খুললে গেছে, টাকা পয়সা সোনা দানা সব গাঠির মধ্যে বাঁধছে। রাত্র শেষ, আজান দিছে, আল্লাহু আকবার। ওই যে বড় পীরে কইছে নামাজ পড়ো, মনের অজান্তে গাঠটি থেকে নামাজে দাঁড়ায় গেছে। আর জমিদার ঘুম থেকে উইটা ছায়া দেখে সোনা দানা নাই, তবে গাঠটির মধ্যে রাইখা এক লোক নামাজ পড়তেছে। জমিদারে অবশ্যই চোরাই আইছিল, আল্লাহ কোন দরবের জানি আমার ঘরে পাঠাই দিছে, হের উছিলায় চোরাই গাঠটি থুইয়া গেছে। নামাজ শেষে জমিদার চোরার পাও পেছায় পড়ছে, বাবা আপনি না থাকলে গেলি সব চোরাই লয়ে যেত। আমি নিজেই তো চোর। ওই যে মুখ দিয়ে মিথ্যা কথা আসে না, দেখেন সত্য কথার দাম কত। জমিদার কয় হ বুঝছি, যে অন্যের দোষ নিজের ঘাড়ে চাপায় হেই তো আল্লাহর আউলিয়া। বাবা আপনি যে আউলিয়া, আমার আর ভুল নাই, আমারে ফাঁকি দিয়ে যায় না, গেলে তো চোরাই নি তো আমারে মুরিদ করে গেলে আপনি লিয়ে যান। আরে চোরা কে তাইলে তো পর্তার মধ্যে পড়ে। হ্যাঁ স্বর্ণজন দিয়ে দিলাম। কয় হুজুর একটা সত্য কথা কই। কয় ক। আমি কিন্তু চুরি করতে আইছিলাম। বড় পীর গেটে আমি আগেই জানি। আপনি জানেন আর কি জানেন? আর কি জানি দারোয়ান ধরে ছেড়ে দিছিল, জমিদারের মুরিদ করাইয়া গাঠটি লইছো। আপনি গেলি সব জানেন? কয় সব জানি। কয় তাইলে আপনি আমার ছাড়লেন কেন? কয় তোমার ধর্ম কেন? আমি তো চোর। কয় তুমি চোর হইলে না তোমার ধর্ম? তুমি শিন কাটার সময় মাথা ঢোকাইছিলা? কহ আমি তোমার দিকে চাইছিলাম। কহ তোমার চোখ আমার চোখ একসাথে হয়েছিল। এটা নাম হলো আইনি জিকি, গুরু আর শিষ্যের চক্ষু যখন একসাথে হয়। কয় তখনই জালালি ভাই দিয়ে তোমার আউলিয়া বলে। তুমি নিজেও জানো না, আমার সামনে যিনি এখন দাঁড়িয়ে আছে তিনি একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, আমি কানে সাজা দিব? আরে চোরাই চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা তাই যদি হয়ে থাকে আমি আর এই গাঠটির সম্পদ দিয়ে করবো কি? আমি আপনার চরণ দুটি চাই, চরণে ধুলি চাই। বলে তুমি জমিনের নিচে তাকাও। জমিনের নিচে তাকায় দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ গলিত বইয়া যায়। আরে আকাশের দিকে চায়া দেখে আল্লাহর জান্নাত, জান্নাত আসমান জমিন সব দেখে। বলে বাবা আমি আর গাঠুরি চাই না, আমি এখন আপনার একজন দাসী হয়ে যাইতে চাই। ওই যে গানে কই না আমরা, রোজার মায়না রোজা চাই না, রোজার মায়না রোজা চাই না, রোজার মায়না রোজা চাই না, প্রিয় দয়াল
আমার বড় পীরের নিজের হাতের কিতাবের মধ্যে লেখা আছে। বড় পীর বলেছে আল্লাহ আমার একটা ডায়েরি দিছে, সাদা একটা খাতা দিছে। কেন? যে আব্দুল কাদের মাহবুব আমার বড় পীরের বন্ধু বলে ডাকতো আল্লাহ, এই ডায়েরিটা দিলাম আপনার কাছে কিয়ামত পর্যন্ত, যার নাম এই ডায়েরির মধ্যে লেখা থাকবে আমি আল্লাহ রোজ হাসরের মাঠে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। আমাদের ভান্ডারি তরিকাও কিন্তু কাদরিয়া তরিকা। আমাদের যে ভান্ডারি তরিকা এটা মূল হলো কাদরিয়া তরিকা। অতএব কারণে এই বড় পীরের কাছে ডায়েরি দিয়েছে। আজকে জয়েন শাহ বাবা রহমতুল্লাহের পাক দরবারে এই পবিত্র উরুস হচ্ছে, মাহফিল হচ্ছে বড় পীর বাগদাদে। না, আল আউলিয়া ইয়ামত আল্লাহর ওলিগণের কখনো মরণ হয় না, তিনি বেলায়েতের বাদশা। এই যে বছর বছর বড় পীরের নামে উরুস করেন, এই উরুস করতে যে কত কষ্ট, 7 দিন 10 দিন 6 মাস আগে থেকে শহীদুল্লাহ ভাই ফোনে কথা বলে আরে এত কষ্ট, এত আয়োজন করেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর সুনজর যদি এই আমাদের উপর থাকে, দয়াল বাবা জয়েন শাহ আওলাদের উপর থাকে, আর ওই বড় পীরের ডায়েরিতে যদি নাম লেখা থাকে, তাহলে রোজ হাসরের মাঠে আমার আল্লাহ বলেছে বিনা হিসাবে জান্নাত। রোজের মায়া রোজের চাই ওরে রোজের মায়া রোজের চাই না দিও দয়াল একবারে চাকর নিরাতি মায়া আমার সাহারি তো দরবারে চাকর নিরাতি মায়া আমার দয়াল তোমার দরবারে হাইরে চাকর নিরাতি রোজের মাইনা রোজের চাই ওরে রোজের মাইনা রোজের চাই না দিও দয়াল একবারে চাকর নিরাতি দয়া আমার দয়াল তোমার দরবারে খাইলে চাকর নিরাতি দয়া সারা জন্য করলাম চাকরি দয়া, এই ভব মালেক ভাই গো মায়ারি সংসার। আমি জনম ভৈরা করলাম চাকরি দয়াল এই ভব মায়ারি সংসারে। আমি জনম ভৈরা করলাম চাকরি দয়াল এই ভব মায়ারি সংসারে। ও দয়াল ও দয়াল রে দরদি দয়াল রে আমার দরদি আমার দয়াল রে দরদি আমার দরদি দয়াল রে আমার। আমি শোনো কইরা করলাম চাকরি দয়া, এই ভব মায়ারি সংসারে। চেষ্টা করি দয়ালের বাড়ি, চেষ্টা করি তোমার বাড়ি, চেষ্টা করি আব্দুল শাহ বাড়ি রাখিও তোমাদের
তোমারই ধন আর তুষার তোমারই পাইলে দুঃখ আমায় এক বেলা কোলায় ওরে এক বেলা কোলায় রে দয়াল শাহ বাবা এক বেলা কোলায় নইলে রাখিও অনাহারে চাকর নিরাখি বায়াপারে। ওরে আমার জয় উদ্দিন সার দরবারে হাইরে চাকর নিরাখি পায়ামারে আমার দয়াল তোমার দরবারে চাকর নিরাখি পায়ামারে। কি বলিব দয়াল শাহ দয়াল আমার কেহ নাই আমার কেহ নাই রে। কি বলিব জয়নুদ্দিন শাহ বাবা কেহ নাই এই মায়ার সংসারে। হায় হায়, কি বলিব মাতা নাই রে পিতাও নাই আর তুষার কেহ নাই ঘরে আমার এই সংসারে। এই দরখাস্ত তোমার দরবারে ওরে এই দরখাস্ত তোর দরবারে দয়াল এই দরখাস্ত তোমার দরবারে রাখিও চরণপুরে চাকর নিরাখি পায়ামারে আমার জয়নুদ্দিন সার দরবারে আইরে চাকর নিরাখি পায়ামারে। ভাবে ভাবে চলে আসছে। আমি গান গেয়ে ফেলেছি। জুলিয়া সরকার শেষ ভালো যার সব ভালো তার। শহীদুল্লাহ ভাই বন্দনে বলেছে আমরা গান শুনি না, আমরা খাই। অলিয়া উলিয়ার মনের কথা তারা এত সুন্দরভাবে চমৎকার ভাবে শুনলেন, এটা বলে শেষ করা যাবে না। আমার প্রশ্ন থাকবে, খাজা বাবা যখন আনাসাগরে গেলেন নোট করে পৃথ্বীরাজ তিনি যুদ্ধের পোশাক পরলেন। খাজা বাবার সাথে যুদ্ধ করার সাথে যুদ্ধের পোশাক পরার সাথে সাথে পৃথ্বীরাজের চক্ষু দুটো অন্ধ হয়ে গেল। কিরে ভালো চোখ অন্ধ হয়ে গেল? খাজা বাবা জামা খোলার পৃথ্বীরাজ জামা খোলার সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল। মানে জামা পরলে চক্ষু অন্ধ হয়ে যায়, আর জামা খুললে ভালো হয়ে যায়, চক্ষু ভালো হয়ে যায়। আমি জানতে চাই, খাজা বাবার সাথে যুদ্ধ করতে যাবে কিন্তু জামা পরলে চক্ষু অন্ধ হয়ে যায়, জামা খুললে চক্ষু ভালো হয়ে যায়, তাছাড়াও জবাব কি? খাজা বাবার দরবারে প্রায় 6 থেকে 7 বার গোলাপ দয়াল নিয়েছে আমি জানি। পাসপোর্টে বিশাল লাগানো আছে, তুমি জবাব দিবা। খাজা বাবার দরবারের পাশে একটা আম বাগান আছে, নিম গাছের পাতা তো সবই তিতা, তাই না? কিন্তু একটা গাছের মধ্যে অনেকগুলি ডালা। আমি ওখানে গিয়েছি, নিম পাতা খাওয়ার সৌভাগ্য হয়েছে ইনশাল্লাহ। এই ডালার পাতা তিতা, এই ডালার পাতা তিতা, এই ডালার পাতা এখনো তিতা, ওই গাছের ডালার পাতা তিতা, এই ডালা তিতা। শুধু খালি একটা কথা গেছে, একটা ডালার পাতা মিষ্টি। একই গাছ, সব ডালার পাতা তিতা, শুধু একটা ডালার পাতা মিষ্টি। আমি জানতে চাই, এই একটা গাছের মধ্যে অনেকগুলো তিতা, একটা ডালার পাতা তিতার সাথে মিষ্টির সাথে আল্লাহর ওলি খাজা বাবার সম্পর্ক কি ছিল? মাইনা রোজের চাই
খাজা বাবা দরবারে আমার বই বাবা দরবারে আমার জন্য কিছু বাবা দরবারে চাকো নিরাখি বায়া জয় গুরু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।